আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সামনে মুরগির একটা নতুন আপডেট নিয়ে আসলাম। মুরগিগুলো সম্পর্কে অনেক কিছু আজ বলবো, তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা লক্ষ্য করবেন। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই মুরগিগুলোর বয়স আজ হচ্ছে 38 দিন, 39 দিন চলে। এই মুরগিগুলো অনেক ভালো ছিল, অনেক অ্যাক্টিভ ছিল, কিন্তু এখানে স্ক্রিনে যে মুরগিগুলো দেখছেন, এই মুরগিগুলো আজ 3 দিন যাবৎ ঠান্ডা। আমি ঠান্ডার ডোজ করেছি, এখন কিছুটা কমেছে, তারপরেও এখনও পুরোপুরি ঠান্ডা ভালো হয়নি। আর এখানে আমার মুরগি ছিল 160 পিস। যদিও মুরগিগুলোর গ্রোথ ভালো ছিল, অনেক ভালো ছিল, কিন্তু ঠান্ডার কারণে এই কয়েকদিনে মুরগির ওজন তেমন একটা বাড়েনি। এর আগে আমার মুরগিকে আপনারা সবাই জানেন যে রক্ত আমাশয়ে আক্রমণ করেছিল। রক্ত আমাশয়ের কারণে মুরগিগুলো তেমন ভালো গ্রোথ হয়নি। রক্ত আমাশয় ভালো হওয়ার পরে আবার মুরগিগুলো ঠান্ডা আক্রমণ করেছে। এই ঠান্ডার কারণে মুরগিগুলোর গ্রোথ তেমন হয়নি। তো আমি ঠান্ডার জন্য মেডিসিন দিয়েছি, কিছুটা ভালো হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার মুরগিগুলো অনেক কম, কারণ হচ্ছে এখান থেকে কিছু মুরগি আমি বিক্রি করে দিয়েছি। আসলে বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, মুরগিগুলোর ছোট ছিল, প্রায় গড় ওজন 900-800 গ্রাম। আর যে মুরগিগুলো নিয়েছে ও হচ্ছে ছোট মুরগিগুলো নিয়েছে, ও 800 গ্রামের মুরগিগুলো নিয়েছে আর কি, যেগুলো ছোট। আর বেশিরভাগই এখন যেগুলো আছে এগুলো সবগুলোই প্রায় মোরগ মুরগিগুলো আমি রেখে দিয়েছি, কিছুদিন পরে বিক্রি করব। আর যখন বিক্রি করি এই সম্পর্কে একটা ভিডিও আপডেট আপনাদের সামনে দিব। আর আমি যে মুরগিগুলো এখন ভিডিওতে দেখাচ্ছি, এই মুরগিগুলো 39 দিন বয়স। আমার কথা ছিল যে আজকের ভিডিওতে আমি আপনাদের মুরগির ওজন সম্পর্কে একটা ভিডিও বানাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমি যে ওজন দিব, এই ঠান্ডার কারণে আমার মুরগিগুলোর এই কয়দিনে তেমন একটা ওজন আসেনি। হয়তো ওজনের ভিডিও দেখে আপনারা অবাক হয়ে যেতে পারেন যে 40-42 দিনের মুরগি, অথচ ওজন এত কম কেন। এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে 40 দিনে আমার মুরগির ওজন গড় 1 কেজি, কিন্তু এখানে এই মুরগিগুলো 1 কেজির বেশি হবে। তারপরেও আমি ভিডিওটা আরও একদিন আগে দেওয়া উচিত ছিল, সময় স্বল্পতার কারণে বানাতে পারিনি। তারপরে আমি সামনের নেক্সট ভিডিওতে মুরগিগুলোর ওজন এবং মুরগিগুলোর থেকে কত টাকা লাভ করলাম সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। কতটুকু হলো আমার মুরগি সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোকে আমি ঠান্ডার ওষুধ ব্যবহার করছি। ঠান্ডার ওষুধ মাইক্রোনিট, ডক্সিএভেট আর পালমোকিয়ার, এই 3টে ওষুধ একসাথে ইউজ করছি। কাজ করছে মুরগির জন্য আস্তে আস্তে। তবে এই দেখেন, এই যে মুরগিটা যে হা করে নিঃশ্বাস নিচ্ছে, খক খক করে কাশতেছে, এই মুরগিটার ঠান্ডা লেগে আছে। এই ঠান্ডার মেডিসিন আমি দিয়েছি, এখন দেখা যাক কতটুকু হয়। এই মুরগিগুলো আরও আমি আনুমানিক 10 দিন পরে সেল দিয়ে দেব। আর সেল পোস্ট এটা আমি করব, কত টাকা বিক্রি করলাম, কত টাকা লাভ করলাম সে সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর আমার চ্যানেলের যারা দর্শক আছেন, অনেকে আমারে বলেন, ভাই আপনি কি মুরগির বাচ্চা বিক্রি করেন? আসলে অ্যাকচুয়ালি ভাই, আসলে আমি এখনো মুরগির বাচ্চা বিক্রি করি না, তবে আমি আপনাদের জন্য কিছু প্যারেন্টস অবশ্যই পালবো, মুরগির বাচ্চা ফোটাবো এবং তখন আমি বাচ্চা বিক্রি করব, তখন আমার থেকে বাচ্চা নিতে পারবেন। এখন যেহেতু আমি মুরগির বাচ্চা ওঠাই না, মানে মুরগির বাচ্চা বিক্রি করি না, মুরগির বাচ্চা ফোটাই না, সেই ক্ষেত্রে আপনারা এখন আমার থেকে মুরগির বাচ্চা পাচ্ছেন না। আমি এখন মাংসের জন্য মুরগি পালিচ্ছি। এখানে আমার ক্যাপাসিটি খুবই কম, মাত্র 160 পিস মুরগি ছিল। 160 পিসেই এখানে অনেক ঘনত্ব হয়ে গেছিল, তার কারণে আমি 52 পিস মুরগি সেল দিয়ে দিছি। 52 পিস মোটামুটি অনেক ভালো দামই পাইছি। আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে বিভিন্নভাবে কথা বলার জন্য চেষ্টা করেন, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকে, যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন। এনি টাইম এনি সময় আমরা সবার সাথে কথা বলি, আমাদের কোনো ব্যস্ততা নেই। যদি আপনি মুরগি পালন করতে চান, কোনো পরামর্শের দরকার হয়, অবশ্যই আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে, নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুরগিগুলো আমি অনেক মুসিবতের মধ্যে দিয়ে পার করছি। এই ঠান্ডা, রক্ত আমাশয় লেগেই আছে একটার পর একটা।
তারপরেও আমার এই পর্যন্ত একটা মুরগিও কাটে নাই। শুধু আমার ব্রুডিংয়ের সময় 3টি বাচ্চা মারা গিয়েছিল, তাছাড়া আমার মুরগির আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয় নাই। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।